অজানা জিনিসের প্রতি মানুষের কৌতূহল অনেক। সেই কৌতূহল থেকেই মানুষ চষে বেড়ায় পৃথিবীর পথে প্রান্তে, খুঁজে বেড়ায় নানান রহস্য। আমরা সকলে জানি পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলের নাম অ্যামাজন। রহস্যময় স্থান হিসাবেও এই জঙ্গল অন্যতম। পৃথিবীর মানচিত্রে সবুজে ঘেরা সবচেয়ে বড় অংশটিও অ্যামাজন। প্রায় 9টি দেশ জুড়ে বিস্তৃত এই জঙ্গলটি। দক্ষিণ আমেরিকার মহাদেশের উত্তর ভাগে ছড়িয়ে আছে অ্যামাজন। আজকে এই ভিডিওতে আমরা জানতে চলেছি অ্যামাজনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন এই জঙ্গলের নাম অ্যামাজন কিভাবে হয়েছিল, অ্যামাজন কোন কোন দেশ জুড়ে অবস্থিত, অ্যামাজনের সৃষ্টি কত বছর আগে হয়েছিল, অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন, অ্যামাজন জঙ্গলে কত প্রকার ফল পাওয়া যায়। সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে, দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক মূল ভিডিও। এই জঙ্গলের নাম অ্যামাজন কিভাবে হয়? প্রথম ব্যক্তি হিসাবে স্প্যানিশের ফ্রান্সিসকো ডি অরিলানা 16 শতকের মাঝামাঝি সময়ে বিশাল এক সৈন্য দল নিয়ে অ্যামাজনের রহস্য উদ্ঘাটনে যাত্রা শুরু করেন। অ্যামাজন নদী ধরে তিনি এর শেষ প্রান্তে পৌঁছান। তার এই অভিযানের লিখিত রূপ পাওয়া যায় জরগালাব নামের এক ধর্মযাজকের হাতের লেখায়, যিনি ফ্রান্সিসকো ডি অরিলানার সফর সঙ্গী ছিলেন। যাত্রার এক পর্যায়ে তারা অস্ত্র হাতে নারী যোদ্ধার প্রতিরোধের মুখে পড়েন। গ্রিক কল্পে কথায় স্বর্ণের শহর এল ডোরাডো, যা নাকি সোনায় মোড়ানো শহর, যেখানে অস্ত্র হাতে নারী যোদ্ধারা পাহারায় থাকার কথা বলা আছে, সেখানকার এইসব নারীদের অ্যামাজন বলা হয়। সেই অনুসারে ফ্রান্সিসকো ডি অরিলানা এই জঙ্গলের নামকরণ করেন অ্যামাজন। অ্যামাজন কোন কোন দেশ জুড়ে অবস্থিত? এই বনের প্রায় 60% ব্রাজিলের অধীনে। ব্রাজিল ছাড়াও পেরু, কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা অ্যামাজন বিস্ময়ে ডুবে রয়েছে। 70 লাখ বর্গ কিলোমিটার বিস্তৃত এই বনের অনেক জায়গায় এখনো মানুষের পা পড়েনি। দক্ষিণ আমেরিকার প্রায় 40% হলো এই অ্যামাজন জঙ্গল। পৃথিবী জুড়ে রেইন ফরেস্ট যত আয়তন, তার অর্ধেকটাই অ্যামাজন। বিস্ময়কর এই বনের আয়তন যেমন বিশাল, তেমনি বিশাল এই বনের প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য। রেইন ফরেস্ট অ্যামাজনে মাত্র 2টি ঋতু রয়েছে, গ্রীষ্ম ও বর্ষা। গরম প্রধান এই জঙ্গলে 6 মাস গ্রীষ্ম ও বর্ষা থাকে। এই বনে গরম আবহাওয়া কখনোই সরে না। প্রায় সব সময় 80 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকায় এখানে পথ চলা খুব কষ্টকর। এছাড়া এখানকার আর্দ্রতা 77 থেকে 88%, যে কারণে অল্পতেই হাঁপিয়ে যান অ্যামাজনে প্রবেশকারীরা। নাম্বার 3, অ্যামাজনের সৃষ্টি কত সালে হয়েছিল? অ্যামাজনের সৃষ্টি প্রায় 5 কোটি বছর আগে, ইউসিন যুগে। এখানে প্রায় 40,000 প্রজাতির গাছ আছে, 1300 প্রজাতির পাখি পাওয়া যায়, 2200 জাতের মাছ এবং 428 জাতের উভচর, 378 জাতের সাপ এবং 45 লাখ প্রজাতির পোকামাকড় আছে। পাশাপাশি অ্যামাজন নদীতে প্রায় 3000 প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে। নাম্বার 4, অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন? কারণ পৃথিবীর 20% অক্সিজেন আসে এখান থেকে, তাই অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। অ্যামাজন পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি। যার গাবালের লেখায় ফুটন্ত নদীর কথা ছিল, বিশাল বিশাল মানুষ খেকো সাপ আর গাছের কথা ছিল। সম্প্রতি বিজ্ঞানীও বলেছেন অ্যামাজনে এমন নদীও আছে যা ফুটন্ত বলতে ভুল হবে না। গরমে পানি রীতিমতো টকবক করে ফুটতে থাকে। অ্যামাজনে বিশাল বিশাল কুমির আর অ্যানাকন্ডা সাপের কথা কারো অজানা নয়। রয়েছে বিদ্যুৎ এল, মাংস খেকো, পিরানা মাছ, বিষাক্ত ফ্রগ। অ্যামাজনের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে অ্যামাজন নদী, যা এই জঙ্গলের প্রাণ শক্তি। এটি পৃথিবীর 2য় দীর্ঘতম নদী। অ্যামাজন নদী বিশ্বের প্রচুর পানি যোগান দিয়ে থাকে। প্রায় 1000 উপনদী মিলিত হয়ে অ্যামাজন নদী গঠিত হয়েছে। যেখানে অ্যামাজন নদীর পানি সমুদ্রে মিলিত হয়েছে, সেখানকার প্রতি সেকেন্ডে 4.2 মিলিয়ন ঘনফুট পানি সাগরে ফেলে। বর্ষাকালে যা 7 মিলিয়ন ঘনফুটে গিয়ে দাঁড়ায়। দিনে প্রায় 18,000 কিউসেক পানি অ্যামাজন নদী থেকে আটলান্টিক মহাসাগরে মেশে।
সেখানে নদীর মুখ এত চওড়া যে বড় আকারের একটি দ্বীপ তলিয়ে যায়, যার আয়তন বর্তমানে সুইজারল্যান্ডের সমান। কোথাও কোথাও এই নদীটি 10 কিলোমিটার পর্যন্ত চওড়া। নাম্বার 5, অ্যামাজন জঙ্গলে কত প্রকার ফল পাওয়া যায়। শুনতে আশ্চর্য লাগবে যে অ্যামাজন জঙ্গলে প্রায় 1500টির মতো ফল পাওয়া গেলেও এর মধ্যে মানুষের খাওয়ার যোগ্য মাত্র 200টির। সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্ত টিকে থাকা অসম্ভব। অ্যামাজনে প্রায় 300-র বেশি উপজাতি বাস করে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন।